নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, পঞ্চায়েত স্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে প্রচুর শূন্য পদে পঞ্চায়েত স্তরে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কত বয়স হতে হবে, বেতন কত দেবে, শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে, সব বিষয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ইতিমধ্যে ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো বিস্তারিত আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই অল অপশন ক্লিক করেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পঞ্চায়েত স্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তার বিজ্ঞপ্তি এবং কোন কোন পদে নিয়োগ করা হবে সেই সব যাবতীয় তথ্য দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, wbprms.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশন হবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই হবে। তা আমরা দেখে নেব কত শূন্যপদ দেওয়া রয়েছে। দেখুন, 27 তারিখে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল, 27শে ফেব্রুয়ারি 2024, যেটিতে বলা হয়েছিল যে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং কত পদে দেখুন বলা হয়েছে 6652 পদে টোটাল নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা করা হবে এবং আমরা জেনে নেব যে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে এবং কোন কোন পদে কত বেতন দেওয়া হবে, বিস্তারিত আমরা জেনে নেব। কোন কোন পদে নিয়োগ করা হবে সেটি দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট গাইডেন্স, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন বলা হচ্ছে লিস্ট অফ পোস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে টোটাল 19টি পদের নাম কিন্তু দেওয়া রয়েছে। এই 19টি পদে কিন্তু নিয়োগ করা হবে পঞ্চায়েত স্তরে। দেখুন ফার্স্টে বলা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করার সাথে নোটিশটি দেখিয়ে দিচ্ছি, এটা আমরা দেখে নিচ্ছি। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বয়সসীমা কত বলা হয়েছে। জেনারেলের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়স এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বয়সসীমা এখানে বলে দেওয়া রয়েছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে 18 থেকে 40, ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বি ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 18 থেকে 45 বছর হতে হবে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে যে বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে বেতন। এবং কত নাম্বার পরীক্ষা হবে দেখুন এখানে বলা রয়েছে, পরীক্ষাটি হবে এমসিকিউ বেসের উপর। ইংলিশ 25, বাংলা 25, অ্যারিথমেটিক 25, জিকে 25 এইসব থাকবে এবং আপনাদের ইন্টারভিউয়ে টোটাল 15 নাম্বার থাকবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী থাকতে হবে সেটিকে দেখে বলা রয়েছে, আপনারা দেখে নিতে পাচ্ছেন। এই নোটিফিকেশনগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এলিজিবিলিটির ক্ষেত্রে দেখুন বলা রয়েছে যে আপনাকে শিক্ষাগত যোগ্যতা 8 পাস হতে হবে অথবা আপনি মাধ্যমিক পাস হলেও চলবে এবং বয়সসীমার এখানে দেখুন বলা রয়েছে যে 18 থেকে 40 বছর আপনাকে মিনিমাম বয়স হতে হবে এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সের ছাড় দেওয়া হবে এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবং সিলেবাস দেখুন বলা রয়েছে যে এমসিকিউর উপর পরীক্ষা হবে এবং কত নাম্বার থাকতে চলেছে। ইংলিশ 10, বাংলা 13, অ্যারিথমেটিক 10 এবং জিকে 10 এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নাম্বার। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অথবা ডিপ্লোমা পাস হতে হবে। দেখুন বলা হচ্ছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার অর গ্র্যাজুয়েট এবং বয়সীমার ক্ষেত্রে দেখুন বলা রয়েছে সবগুলোর ক্ষেত্রে 18 থেকে 40 বছর মিনিমাম বলা রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সের ছাড় বলা রয়েছে এবং এখানে দেখুন বেতনের কথা বলা রয়েছে যে আপনাকে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবং এটার ক্ষেত্রে সিলেবাসের এখানে দেখুন বলা রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন আসবে 65 মার্কসের, ইংলিশ থাকবে 13 মার্কস এবং জিকে থাকবে 7 মার্কসের এবং আপনার ইন্টারভিউ হবে 15 মার্কসের। এবং গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে মাস্ট পাস ইন সেকেন্ডারি, আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদের জন্য যোগ্য এবং বয়সসীমার ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলোর ক্ষেত্রে 18 থেকে 40 বছর বলা রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সের ছাড় দেওয়া রয়েছে এবং পে স্কেলের এখানে দেখুন 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত পে স্কেল কিন্তু আপনাদের দেওয়া হবে এই পদের জন্য এবং কোন বিষয়ে কত নাম্বার পরীক্ষা হবে আপনাদের এখানে বলা রয়েছে যে ইংলিশ আপনাদের 25 নাম্বার থাকবে, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকের ক্ষেত্রে দেখুন 10 নাম্বারে থাকবে এবং ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। এবং পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য দেখুন বলা রয়েছে মাস্ট পাস্ট আইদার হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদের জন্য যোগ্য এবং বয়সসীমার ক্ষেত্রে দেখুন বলা রয়েছে একই রকমভাবে 18 থেকে 40 বছর সবগুলোর ক্ষেত্রে আমি বললাম এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে যে আপনাকে 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। কোন বিষয়ে কত নাম্বার পরীক্ষা আপনাদের দিতে হবে এখানে বলা রয়েছে দেখুন ইংলিশে 25 নাম্বারের কোশ্চেন থাকবে, বাংলায় 25 নাম্বার, অ্যারিথমেটিকে 25 নাম্বার, জিকের ক্ষেত্রে 10 নাম্বার এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নাম্বার।
পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে মাস্ট পাস ইন সেকেন্ডারি। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন একই রকমভাবে বলা রয়েছে যে আপনাকে 18 থেকে 40 বছর হতে হবে এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সের ছাড় দেওয়া রয়েছে। এবং বেতনও এখানে দেখুন বলা রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। এবং সিলেবাসের এখানে দেখুন বলা রয়েছে ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে আপনাদের 20 নাম্বারে থাকবে। এবং ইন্টারভিউ আপনাদের 15 নাম্বারে হতে চলেছে। এবং ব্লক ইনফরমেটিভ অফিসারের ক্ষেত্রে দেখুন এখানে বলা রয়েছে যে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এবং বয়সসীমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা রয়েছে 18 থেকে 40 এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সের ছাড় বলা রয়েছে। এবং বেতনের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে আপনাদের 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং আপনাদের কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা কোশ্চেন আসবে সেটা এখানে দেখুন বলা রয়েছে ইংলিশ 10 নম্বর, বাংলা 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জিকে 10 নম্বর এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে 45 নম্বরের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ 15 নম্বর থাকবে। ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে মাস্ট পাস সেকেন্ডারি। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি যোগ্য। এবং এখানে দেখুন বলা রয়েছে হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি। আপনার যদি ভালো টাইপিং স্পিড থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই পদের জন্য যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একই রকম বলা রয়েছে 18 থেকে 40 বছর হতে হবে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনাদের দেওয়া হবে। এবং এই পদের জন্য আপনাদের ইংলিশ 20 নাম্বার থাকবে, বাংলা 20 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক 20 নাম্বার এবং জিকে 20 নাম্বারের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ আপনাদের 15 নাম্বার থাকবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য দেখুন বলা রয়েছে মাস্ট পাস সেকেন্ডারি। এই পদের জন্য যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং বয়সসীমার ক্ষেত্রে একই রকম বলা রয়েছে 18 থেকে 40 এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে কিন্তু 20 নাম্বার থাকবে এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। পঞ্চায়েত সমিতি পিওনের ক্ষেত্রে আপনি যদি 8 পাস হয়ে থাকেন অথবা মাধ্যমিক পাস হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে সবগুলোর মতো এটি তো সেম বলা রয়েছে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা আপনি বেতন পেতে পারেন। এবং কোন বিষয়ে কত নম্বরের কোশ্চেন থাকবে দেখুন বলা রয়েছে বাংলা 13 নম্বর, ইংলিশ 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জিকে 10 নম্বর এবং ইন্টারভিউ 7 নম্বর থাকবে। অ্যাডিশনাল অ্যাকাউন্ট জেলা পরিষদের ক্ষেত্রে দেখুন এখানে বলা রয়েছে মাস্ট পাস ইন গ্র্যাজুয়েট। আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি পদের জন্য যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে একই রকম বলা রয়েছে 18 থেকে 40 এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 24,700 টাকা থেকে 63,900 টাকা বেতন আপনাদের দেওয়া হবে। এবং এটির ক্ষেত্রে ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, জেনারেল নলেজ 15 নাম্বার এবং অ্যাকাউন্টেন্টে 30 নাম্বারের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার পদের জন্য দেখুন এখানে বলা রয়েছে পাস্ট মাধ্যমিক or equivalent examination of any recognized board or university, board of council having secure at least 50% marks। মানে আপনি মাধ্যমিক পাস হলে হবে না, আপনাকে মিনিমাম 50% নাম্বার কিন্তু থাকতে হবে। এবং বয়সসীমার ক্ষেত্রে দেখুন একই রকমভাবে বলা রয়েছে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য বাংলা 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জেনারেল নলেজ 20 নাম্বার মানে টোটাল 85 নাম্বারের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে মাস্ট পাস ইন সেকেন্ডারি। আপনি মাধ্যমিক পাস হলেই এই পদের জন্য যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে একই রকমভাবে বলা রয়েছে। এবং পে স্কেলের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে যে 22,700 টাকা থেকে 58,500 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে 20 নাম্বারের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস পদের জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। দেখুন বলা রয়েছে মাস্ট পাস আইদার গ্র্যাজুয়েট অর ডিপ্লোমা। আপনি যদি ডিপ্লোমা করে থাকেন অথবা গ্র্যাজুয়েশন করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এই পদের জন্য যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে দেখুন একই রকম বলা রয়েছে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে যে আপনার 33,400 টাকা থেকে 86,100 টাকা বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য দেখুন বলা রয়েছে বাংলা 10 নাম্বার, ইংরেজি 10 নাম্বার, ম্যাথামেটিক্স 20 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরির 25 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নাম্বার, টোটাল 85 নাম্বার এবং ইন্টারভিউ আপনাদের 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের গ্রুপ ডি পদের জন্য দেখুন এখানে বলা রয়েছে পাস্ট অ্যাটলিস্ট ক্লাস 8 এক্সামিনেশন অফ এনি রিকগনাইজ স্কুল। আপনি ক্লাস 8 পাস হয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। এবং বয়সসীমার ক্ষেত্রে এখানে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখুন কত বেতন দেওয়া এখানে বলা রয়েছে 17,000 টাকা থেকে 43,600 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য বাংলা 13 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, অ্যারিথমেটিক 10 নাম্বার, জেনারেল নলেজ 10 নাম্বার, টোটাল 43 নাম্বার এবং ইন্টারভিউ 7 নাম্বার থাকবে। জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখুন এখানে বলা রয়েছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম আপনাকে 50% নাম্বার কিন্তু থাকতে হবে।
এবং বলা রয়েছে নলেজ অফ টাইপ রাইটিং, আপনাকে ভালো টাইপিং জানতে হবে। বয়সের ক্ষেত্রে একই রকম বলা রয়েছে 18 থেকে 40। এবং পে স্কেলের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য দেখুন বলা রয়েছে বাংলা 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জেনারেল নলেজ 20 নাম্বার, টোটাল 85 নাম্বার এবং ইন্টারভিউ ক্ষেত্রে 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের স্টেনোগ্রাফার পদের জন্য দেখুন বলা রয়েছে মাস্ট পাস ইন গ্র্যাজুয়েশন, আপনি গ্র্যাজুয়েশন করে থাকলে আপনি এই পদের জন্য যোগ্য। এবং বয়স সীমার ক্ষেত্রে দেখুন বলা রয়েছে একই রকম 18 থেকে 40। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য বাংলা 15 নাম্বার, ইংলিশ 15 নাম্বার, অ্যারিথমেটিক 15 নাম্বার, জেনারেল নলেজ 10 নাম্বার, ডিকটেশনে 15 নাম্বার, টাইপিং টেস্টে 15 নাম্বার এবং ইন্টারভিউয়ে 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার পদের জন্য দেখুন বলা রয়েছে মাস্ট পাস আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তো আপনি এই পদের জন্য যোগ্য। বয়স সীমার ক্ষেত্রে একই রকম বলা রয়েছে। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 56,100 টাকা থেকে 1,44,300 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য বাংলা 10 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, ম্যাথামেটিক্স 20 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নাম্বার এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেখুন বলা রয়েছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম আপনাকে 50% নাম্বার থাকতে হবে। এবং বয়সের ক্ষেত্রে দেখুন বলা রয়েছে 18 থেকে 40। এবং পে স্কেলের এখানে দেখুন বলা রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। এবং এই পদের জন্য বাংলা 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জেনারেল নলেজ 20 নাম্বার, ইন্টারভিউ 15 নাম্বার থাকবে। তো টোটাল 19টি পোস্টে 6,652টি পদে আপনাদের নিয়োগ করা হবে। তো এই পিডিএফগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার বলি আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন ওয়েবসাইট থেকে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছে এবং এখানে বলা রয়েছে যে কিভাবে আবেদন করতে হবে। তো এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। অথবা কিছুদিনের মধ্যে আমি একটি ভিডিও ছাড়বো যে কীভাবে আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আবেদন করবেন, তার একটি ফুল ভিডিও আমি ছাড়বো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বে, কারণ আপনারা এক লাইক আমাদের সাহায্য করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং আপনি যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে যাবেন, পরবর্তী কোনো ভিডিওটা মিস না করে যান। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।